তিব্বতে মঙ্গলবার ৭ জানুয়ারি শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন মানুষ, যাদের অনেকেরই অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পের ঝাঁকুনি বাংলাদেশ সহ নেপাল, ভারত, ভুটানেও অনুভূত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশে সকালে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এটি বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ২০২৪ সাল থেকে ৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৩১টি ৩.০ থেকে ৪.০ মাত্রার এবং ৩টি ৪.০ এর উপরের ছিল। ঢাকাসহ বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় দুর্বল অবকাঠামো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বাড়াতে পারে। ঢাকা বিশ্বের সবচেয়ে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় রয়েছে। ২০১৩ সালে রানা প্লাজা ধসে ১১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, যা দুর্বল নির্মাণের একটি বড় উদাহরণ। ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিলের মতো এলাকায় অনেক ভবন কাঠামোগতভাবে দুর্বল এবং নকশার মান পূরণে ব্যর্থ। ২০২৪ সালের মার্চে শুরু হওয়া আন্তঃদেশীয় ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে ঢাকার পাশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকা চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব এলাকায় উচ্চমাত্রার ভূমিকম্প ভয়াবহ বিপর্যস্ত ডেকে আনতে পারে। মূল্যায়ন থেকে প্রকাশিত দুর্বলতাগুলোর মধ্যে রয়েছে ভঙ্গুর অবকাঠামো, হাসপাতাল, জরুরি সেবা কেন্দ্র এবং সরকারি দফতরগুলো ভূমিকম্প সহ্য করার মতো এখনও প্রস্তুত নয়। নগর পরিকল্পনায় ঘাটতি, অপরিকল্পিত নগরায়ন এবং দুর্বল বিল্ডিং কোডের প্রয়োগ ঝুঁকি বাড়াচ্ছে। জনসচেতনতায় ঘাটতি, ভূমিকম্পের জন্য প্রস্তুতির অভাব অনেক নাগরিককে বিপদে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শক্তিশালী বিল্ডিং কোড, জনসচেতনতা বৃদ্ধি এবং বিপর্যয় মোকাবিলার কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা করতে পারে। তবে এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন না করলে বাংলাদেশের একটি বড় বিপর্যয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।